হাই, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। আমার দুদিকে যে দুজন বসে আছেন বাংলার ক্রিকেটে, তাদের কাছে যখন ছিল তখন তারা ছিল বাংলার ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার। আর এই মুহূর্তে সাঁচি রার টাইগার্স দলের দুজন রয়েছেন যারা মস্তিষ্ক বলা যেতে পারে। আমার বাঁদিকে সাঁচি রার টাইগার্সের কোচ আব্দুল মুনায়েম স্যার রয়েছেন আমার সঙ্গে, আর আমার ডান দিকে যিনি রয়েছেন আলাদা করে পরিচয় করার কিছু নেই, একসময় ভারতীয় ক্রিকেটের সেন্সেশন ছিল তার স্পিড, অশোক দিন্দা। সবার আগে জিজ্ঞেস করি, অশোক কেমন আছো? ভালোই আছি। অনেকদিন পর দেখা, অনেকদিন পর খেলার মাঠে নামা। একদম একদম। মুনায়েমদা কেমন আছেন? ভালো। তুমি ভালো? ভালো থাকার চেষ্টা করছি আর কি। তুমি অলওয়েজ আমাদের অনেক পুরনো ছেলে, আর আমরা তুমি জানো মাঠের ছেলে, তাই তোমাকে সবসময় দেখলে ভালোই লাগে আমাদের। হাসি খুশি থাকাই ভালো আর কি। আচ্ছা, মুনায়েমদাকে দিয়ে শুরু করি। মুনায়েমদা, সাঁচি রার টাইগার্স আশা কি করছে? সেমিফাইনাল, হাফ চ্যাম্পিয়নশিপ, নাকি স্টেপ বাই স্টেপ এগোতে চাইছে? স্টেপ বাই স্টেপ ডেফিনেটলি আমরা চেষ্টা তো করবোই চ্যাম্পিয়ন হওয়ার, বিকজ টিম ভালো। দুটো ম্যাচ ভালো খেলিনি। ফার্স্ট ম্যাচ ভালো স্টার্ট করেছিলাম, বাট দুটো ম্যাচ T20 ম্যাচ, এটা তো তোমরা জানো সকলেই যে দিনের খেলা হয়, তাই আমরা দুটো ম্যাচ ডেফিনেটলি হয়তো পারিনি, কিন্তু এইখান থেকে কামব্যাক করার জন্য আমরা আজ থেকে চেষ্টা করব যাতে টিমটা রিগ্রুপ করে আরও সুন্দরভাবে সবাই মিলে ইউনাইটেডে, তোমরা জানো ভালো করে যে একটা টিম যখন হারে, সেই টিমকে যখন এক করে যখন যাবে ইউনাইটেড হয়ে, তখন সেটা মোর স্ট্রঙ্গার কামব্যাক হতে পারে, এবং সেই বলে না বাউন্স ব্যাকটা খুব ভালো হতে পারে। তাই আমরা আশায় আছি যে শাহবাজরা, আমাদের যারা ক্যাপ্টেন আছে, যে অসাধারণ পারফরমেন্স করছে, প্লাস আরও যারা ইয়াংস্টার্স আছে, কিছু সিনিয়র প্লেয়ার আছে, সঙ্গে অশোকের মতো ব্রেন, মানে যে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা অসাধারণভাবে খেলে এসছেন নিজেও, এবং প্রচুর, মানে আমি তো মনে করি অশোক আমাদের বেঙ্গলের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন। তাই ওর মস্তিষ্ক, এবং তুমি যদি দেখো আমাদের যে জোরে বোলার কিন্তু খারাপ বল করেনি সুমন, তাই অশোকের এখানে অনেকটা ইনপুটস আছে। আমরা চেষ্টা করছি দুজন মিলেই, ও আমার ছোট হলেও ওর অনেক বেশি এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উপর অভিজ্ঞতা আছে। মুনায়েমদা, আপনারা দুজনেই পেস বোলার ছিলেন। হ্যাঁ, পেস বোলার হলেই একটা যে ক্রিকেটটা দেখো পুরোটাই আমাদের ক্রিকেট টিম গেম, তো সব খেলাই যখন খেলি তখন সবার খেলাটা দেখি, এবং এত বছর কোচিং করার যে এক্সপিরিয়েন্স, সেটাকে আমি শেয়ার করার চেষ্টা করি। আর সঙ্গে আমি ডিন্ডাকে পেয়েছি, সন্দীপ স্যার আছেন, সন্দীপ পাটিল। তাই সাচিকে থ্যাংক ইউ যে এত ভালো একটা সাপোর্ট স্টাফ দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব ভালো করে খেলার, কারণ আমাদের টিমের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে কামব্যাক করার। তাই লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস, দেখি কী হয়। অবশ্যই 3টে ম্যাচে 2টো পরাজয়, একটা জয়, সবে শুরু হয়েছে এবং শেষ কিছু হয়নি, কেননা ক্রিকেট কিন্তু বিশেষ করে T20 1 থেকে 2-3 বলের মধ্যে খেলা শেষ হয়ে যায়। আমি দিনদার সঙ্গে দিনদা একটা ভালো চ্যাট তোমার সঙ্গে করতে চাইছি। এই যে 2-3 বলের খেলা হয়ে গেছে T20টা, এবং খুব কুইক একটা ম্যাচের পট পরিবর্তন ঘটে যাচ্ছে। তোমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে IPL-এর, তুমি তোমার দলের ছেলেদেরকে কিভাবে বলছো সে কথাগুলো? একটা বলে গেম চেঞ্জ হয়ে যায়। T20-তে 1 বলে গেম চেঞ্জ হয়ে যায়, মোমেন্টাম পেয়ে যায়। একটা উইকেট পড়লে ধস নেমে যায়, একটা 6 হলে সেখান থেকে ম্যাচ বের হয়ে যায়, একটা নো বল হলে, ফ্রি হিট হলে সেখান থেকে মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়। সো 1 বল গেম T20। আর এখানে অনেক আমাদের যে ছেলেরা আছে, অনেক ইয়াং এবং কিছু সিনিয়র মিশ্রণ আছে, এবং তারা খেলছে ভালো, তারা এফোর্ট দিচ্ছে ভালো। তাদের কাছ থেকে যতটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব তাদেরকে থেকে পারফরমেন্সটা বের করা, তো সেটাই করার চেষ্টা করছি। এজ এ ইয়াং টিম, নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ, তারা এই ফ্র্যাঞ্চাইজি লিগ সিস্টেম খেলছে। অনেকে ক্লাব ক্রিকেটে তারা তাবড় পারফরমেন্স করে এসছে, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি লিগে তারা প্রথম, তারা অনেকটা কি একটু ভেতর থেকে এখনও তারা সেইভাবে খুলতে পারছে না। সো আওয়ার জব ইজ, আব্দুল দা, আমি, স্যান্ডি ভাই, আওয়ার জব ইজ ইচ অ্যান্ড এভরি ওয়ানের সাথে কথা বলা, তাদের সাথে মেন্টালি তাদেরকে স্ট্রং করা, যে দিস ইজ নাথিং, ইজ আ 22 ইয়ার্সের গেম। এখানে আর কিছুই না, এখানে তোমাদের পারফরমেন্স করতে হবে, তুমি যেরকম ক্রিকেট খেলে ইউজ টু হয়ে এসছো, সেই কারণে তোমাকে এখানে পিক করা হয়েছে, এবং সেই ক্রিকেটটাই তোমাকে খেলতে হবে, তার থেকে এক্সট্রা অর্ডিনারি তোমাকে কিছু খেলতে হবে না। সো
আমরা এইরকমভাবেই কথা বলি এবং তার সাথে শাহবাজের মতো একটা অলরাউন্ডার পেয়েছি আমরা, মানে অসাধারণ ব্যাটিং বোলিং ক্যাপ্টেন্সিও খুব ভালো করছে, ইয়াং ছেলেও শাহবাজও জোশ আছে এবং পুরো টিমটা এখন তাকিয়ে আছে যে 1 বাই 1 আমরা ভাবছি যে আমাদের কাছে এখনও হাতে 3খানা 4খানা ম্যাচ আছে এখনও, আমরা শিওর কি আমরা এখান থেকে বাউন্স ব্যাক করব এবং ইচ অ্যান্ড এভরি ম্যাচ কাউন্ট করব এবং ইচ অ্যান্ড এভরি ম্যাচে আমরা 200% এফোর্ট দিয়ে জিতব। সো আমাদের প্ল্যান থাকবে কি ধরনের আমরা ক্রিকেট খেলতে চাই এখন। সো এখন অলরেডি 3খানা ম্যাচ খেলে নিয়েছে ছেলেরা, দে আর নোজ কি উইকেটে কী ধরনের আছে, কী ধরনের প্রেসার ক্রিয়েট হচ্ছে তাদের মধ্যে এবং তাদেরকে আমরা একটা কথাই বারবার বলি যে হেড হাই। আর অনেক বাচ্চা ছেলে তারা এখনও এই টিভির পর্দায় প্রথমবার তারা দেখতে তারা ইডেন গার্ডেন্সে যায়, ইডেন গার্ডেন্সে তারা ম্যাচ খেলেছে হয়তো লিগ ফাইনাল, জেসি মুখার্জি ফাইনাল, পিসেন্ট ট্রফি, দিস ইজ সামথিং ইজ ডিফারেন্ট। এখানে লাইভ অ্যাকশন অ্যান্ড ক্যামেরা, হ্যাঁ সেখানে পুরো বিশ্ব দেখছে এখানে এবং টিভিতে আসছে, তার বাড়ির লোক দেখতে পাচ্ছে, সেইটার একটা আলাদা একটা বাড়তি চাপ। এবং সেটা দেখো তুমি ওভারঅল যদি তুমি ক্রিকেট দেখো যে প্রথমে যখন শুরু হয়েছিল ম্যাচগুলো তখন দেখছিলে যে ব্যাটসম্যানরা 120 125 উঠছিল না, বিকজ অফ দ্যাট অনলি। সো সবাই একদম এই প্রেশার থেকে যারা বেরিয়ে যায় তারাই পারফরমেন্স করতে পারে। সো এখন কিন্তু তারা 4-3 করে ম্যাচ খেলে নেওয়ার পর দেখবে এখন স্কোরটা কিন্তু 150 160 হচ্ছে। যে টিমের ক্যাপ্টেন না শাহবাজ আর যে টিমের টিডি অশোক দিন্দা, সেই টিমের তো এই প্রবলেমটা হওয়ার কথা না। সময় লাগে, আমাদের হয়তো সমস্যা নেই, শাহবাজের সমস্যা নেই, শাহবাজ কালকে খেললো তো 50 বলে 90 রান করলো, আউটস্ট্যান্ডিং। সো দ্যাট ইজ ওর প্রবলেম নেই, কিন্তু বাকি যারা আছে তাদের তো সময় দিতে হবে, তাদের 2-3টে ম্যাচ দিতে হবে। তো সহজ জিনিস নয় ক্রিকেট যে আসবো খেলবো চলে যাবো, এত সহজ নয়। এখানে ফ্র্যাঞ্চাইজি, এখানে মিডিয়া, এখানে কভারেজ, এখানে কমেন্টেটর, এখানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, স্কাউট ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই মিলে এখানে দেখছে, অবজার্ভ করছে। অবভিয়াসলি এখানে এই প্রেশারটা যে এখান থেকে বের করতে পারবে আগামী দিনে সে ইন্ডিয়ার হয়ে খেলবে, IPL খেলবে। সেই কারণেই আমি CABকে ধন্যবাদ জানাবো যে এত ভালো সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্লেয়ারদের জন্য এবং সাচি অ্যাটমসফিয়ার খুবই। এই বিষয়ে একটা প্রশ্ন করি, তুমি এখন ফুল টাইম পলিটিশিয়ান, যা MLA এবং আমার বন্ধু MLA, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। সাচি যে সুযোগটা দিল যে ক্রিকেটের অশোক দিন্দাকে ক্রিকেটে ফিরিয়ে আনার যে জায়গাটা, অনেক দিন পরে মাঠে ফিরলে এই বিষয়টা একটু বল। না, মাঠের ছেলে আমি, ঠিক আছে, হ্যাঁ আমি মাঠেই ছিলাম বরাবরই। আমি MLA যখনই অ্যাসেম্বলি যেতাম আমি ইডেন গার্ডেন্সে এসে ক্লাব হাউসে বেঙ্গলের খেলা দেখেই যেতাম, ঠিক আছে। সো এরকম কিছু নয় যে ফার্স্ট মাই হচ্ছে আমি ক্রিকেটার, হ্যাঁ পরে আমি MLA। সো আমি যদি ক্রিকেটার না হতাম আমার এই MLA টিকিট নিতে 20 বছর লেগে যেত। সো আমি ইন্ডিয়া প্লেয়ার, আমি IPL খেলেছি, বেঙ্গালোরে সার্ভিস দিয়েছি বলে আমাকে অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে আমাকে একটা টিকিট দিয়েছিল এবং আমি জিতেওছি এবং মানুষের কাছে আমি যথাযথভাবে তাদের পাশে দাঁড়িয়েছি এবং তার সাথে সাথে আমি আমার ফ্যামিলি এবং প্লাস আমার ক্রিকেট যে আমার ফার্স্ট প্রেফারেন্স, ইয়াস। সো আমি এটাকে কখনোই এর থেকে দূরে রাখতে পারবো না, সে আমি যাই হয়ে যাক না কেন। ক্রিকেট ইজ মাই সামথিং মাই ভেতরের থেকে আছে। সো আমি যখনই সুযোগ পাই ছেলেদেরকে বলি, বোলারদের বলি কি করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে করলে বেটার ক্রিকেট খেলতে পারবে, তার বেটার হবে, তার বোলিংয়ের সেই ধার আসবে, তো সেইগুলো বারবার বলি, তো চেষ্টা করি। বাট এখন একটা গুরুত্ব দিয়েছে সাচি, থ্যাংক ইউ সো মাচ সাচিকে যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে একটা সুযোগ দিয়েছে এবং সেখানে আমাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে আব্দুল মুনাইমদা আছে, কোচ বহুদিনের চেনা, যতদিন ক্রিকেট খেলছি মাঠে প্রচুর বছর কোচিং করিয়েছে, ক্লাব ক্রিকেটের সমস্ত প্লেয়ারদের জানে। একটা আমার অ্যাডভান্টেজ আছে, আমি সবসময় পরামর্শ নিই যে কাকে খেলাবো, কোন সময় কোন প্লেয়ারের মধ্যে কী ট্যালেন্ট আছে। বাট আমি এটাও জানি যে এখানে একটু আমি বলেছিলাম যে লাইভ ক্যামেরা অ্যাকশন, এইটাতে সবাই একটুখানি ঘাবড়ে যায়, এখান থেকে বের করানোর দায়িত্ব আমার। এবং আবদুল্লার থেকে আমার এটাই আছে যে উনি আমাকে বলে দেয় এই প্লেয়ারটা এত রান করেছে, এটা দারুণ, এই সময়ে খুব ভালো। এবার তার সাথে কথা বলে যে কি করলে তোমার বেটার হবে, সেই পারফরমেন্সটা আবার আমি দেখতে চাই। তো সেটাই আমরা দুজন মিলে কাজ করছি। হোপফুলি আগামী 4 ম্যাচে আমরা 4টেই জিতব।
আচ্ছা, মুনায়মদার কাছে আমি একটু ফিরে আসি। মুনায়মদা 4 ম্যাচে 4টে জিতবো, আর দিনদার যে জোশ নিয়ে বল করতো সেই জোশ নিয়ে কিন্তু কথাটা বললো। আমি আপনার কাছেও শুনতে চাই যে 4 ম্যাচে 4টে জিতবো, এটার জন্য কতটা কনফিডেন্ট দল? না, একদমই 4 ম্যাচে 4টে জেতার জন্য একটা প্রসেস থাকবে। সেটার জন্য যে ডিন্ডার যে জোশ, আমাদের ক্যাপ্টেনের যে জোশ, এই দুজনের জোশ, ডিন্ডার মতো একটা এত বড় প্লেয়ার, এবং এটা একটা প্লেয়ারদের মধ্যে এনকারেজমেন্ট হয়ে যায় যে ডিন্ডাদা আছে, একটা এক্সট্রা একটা ছেলেদের মধ্যে মোটিভেশন পায় তারা, যে এরকম ক্রিকেটার আমাদের পেছনে রয়ে কথা বলছেন, যাদের সঙ্গে যাদের খেলা ওরা হয়তো টিভিতে দেখেছে কিংবা বেঙ্গলকে জেতাতে দেখেছে। আমি তো সবসময় ডিন্ডার যে জোশ নিয়ে বল করেছে বেঙ্গলের হয়ে, আমার প্রচুর ম্যাচ ওর দেখেছি আমি গ্যালারিতে বসে। আমরা ওর আর লক্ষ্মীর ম্যাচ, আমি এদের খেলা হলেই আমি যাই। বেসিক্যালি আমি ইন্ডিয়ার, হ্যাঁ, ইন্ডিয়া কিংবা আইপিএল ম্যাচ আমি দেখি না, আমি সবসময় বেঙ্গলের রঞ্জি ট্রফি ম্যাচ দেখেছি। আমি বোধহয় একটা ম্যাচও ছাড়িনি ইডেন গার্ডেন্সে। আমার যতদিন মানে বয়স, আমি একটা ম্যাচও বেঙ্গলের ম্যাচ ইডেনে ছাড়িনি, দেখেছি। প্রত্যেকটা ম্যাচ দেখেছি। সেখানে ডিন্ডা বলো, লক্ষ্মীরতন শুক্লা বলো, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, তোমার মোহাম্মদ স্যামি, এদের খেলা কোনো সময় আমি ছাড়িনি, দেখেছি। তা এই ধরনের প্লেয়ার যখন একটা টিমে এসে যায়, তার একটা আলাদা মোটিভেশন পায় টিম, কনফিডেন্স লেভেল পায়। এখন কারেন্ট যে আমাদের আইপিএলে যে স্টার আমার বেঙ্গল থেকে, আমি সবসময় আকাশ, মুকেশ, শাহবাজ, এদের আমি বাংলারই প্লেয়ার ভাবি, কারণ ওরা বাংলা থেকেই উঠেছে। ওদের ডেবিউটা যদি তুমি দেখো, বাংলা থেকে ডেবিউ সবসময় এটা, ওই জন্য আমি বাংলার বাইরে এদের ভাবি না, বাংলায় এদেরকে উঠিয়েছে কিন্তু, তা সেটা ওরা নিজেরা জানে। তাই একটা বেঙ্গল ফলোয়ার্স হিসেবে তুমি বলতে পারো, আই লাভ বেঙ্গল ক্রিকেট। বেঙ্গল ক্রিকেটের একজন ভালোবাসার লোক হিসেবে আমি দেখি যে এরা অসাধারণ সব ক্রিকেটার, এবং এই ক্রিকেটাররা যখন এক সময় একসঙ্গে একটা টিম নিয়ে খেলে, সেখানে তুমি দেখছো যে আন্ডার-19 একটা সিএবি ইন্ট্রোডিউস করেছে, যেটা আন্ডার-19 দুটো ছেলে খেলবে। তুমি ভাবো যে আমরা গ্রাম থেকে এসেছি, ডিন্ডাও একটা গ্রাম থেকে এসছে, আমিও একটা গ্রাম থেকে এসেছি, শিউড়ি জায়গা থেকে। সেখান থেকে এই যদি আন্ডার-19 যদি 18 যদি আমি সুযোগ পেয়ে যাই এই ধরনের স্ট্যাচারের লোকদের সঙ্গে মেলামেশা, ড্রেসিং রুম শেয়ার করা, তার সে ডেফিনেটলি কনফিডেন্ট হবে, এবং তার আজকে আমরা হয়তো হারতে পারি, কিন্তু যে এক্সপিরিয়েন্স ওরা পাচ্ছে ডিন্ডার সঙ্গে থেকে, শাহবাজের সঙ্গে থেকে, সন্দীপ পাতিলের সঙ্গে থেকে, সেইটা কিন্তু ওরা যখন বেঙ্গল 19 খেলবে এবছর, দুজনেই ভীষণ আপকামিং প্লেয়ার, আশুতোষ কুমার, রোহিত প্রধান এরা আছে, এরা যখন বেঙ্গলের হয়ে খেলবে আমি শিওর যে ওরা দারুণ খেলবে। দাদা, আমি একটা জিনিস এখানে আপনি জানতে চাইছি, আমি খেলাগুলো স্টাডি করছিলাম, আপনার একটু ওপেনিং পার্টনারশিপ একটু প্রবলেম হচ্ছে হিউজ রান তুলে ফেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কোনো প্ল্যান বি ইউজ করবেন? না, এটা হয়েছে সাইফি যে আমরা যখন ড্রাফটিংয়ে যাই, তখন ড্রাফটিংয়ে ম্যাক্সিমাম ওপেনারকে বিভিন্ন, এটা এই বছর আমাদের হাতে ছিল না, নেক্সট ইয়ার থেকে হাতে হবে অকশন। আমরা ওপেনার সেইভাবে পাইনি, একটা মাত্র ওপেনার, সেও খুব একটা ভালো ফর্মে নেই, হঠাৎ করে অফ ফর্মে চলে গেছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, তুমি ঠিকই বলেছো, ওপেনিং প্লেয়ারটা আমাদের সমস্যা হয়েছে, ওই জন্যই একটু আমাদের খারাপ সময় গেছে। তো আমরা ওপেনিং নিয়ে আজকে থেকে কিছু ওভার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিন আমরা স্টার্ট ভালো দিতে পারছি না, তাই পুরো প্রেশারটাই শাহবাজের উপরে চলে যাচ্ছে এবং অরিন্দমের উপর চলে যাচ্ছে। ন্যাচারালি আমাদের যে দুটো আমরা ম্যাচ হেরেছি, সেটা মেনলি তোমার ওই প্রথম দিকের ওভারগুলো আমরা ডট বল বেশি বেরিয়ে গেছে। তুমি যদি লক্ষ্য রাখো, আমাদের প্রচুর ডট বল বেরিয়েছে, সেই ডট বলগুলো আমরা যদি কাটল করতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি জিতবো। এই যে প্রসেসটা বলছি, আমরা বিভিন্ন রকম চিন্তাভাবনা আমরা অ্যানালাইজ করেছি যে কোথায় হেরেছি। কালকে যেমন আমরা 47 ডট বল দিয়েছি, আমরা বোলিংয়েও আমরা ডট বল আমরা বার করতে পারিনি, তাহলে ডট বলই আমাদের ম্যাচ হারালো। আমরা ডট বল বার করতে পারিনি, আর আমরা ব্যাটসম্যান ডট বল খেলেছে বেশি, ন্যাচারালি আমরা ম্যাচটা হেরে গেছি। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও সকাল সকাল তুমি পিপল লাইক, মানে এই ধরনের খেলা, ওই যে বললো না এক্ষুনি, আমি প্রমাণ দিয়ে বলতে পারি অশোক ডিন্ডা মনে প্রাণে কত বড় ক্রিকেটার। আজকে আমি নিজে ঘুম ভাঙিনি, আমাকে ঘুম ভাঙিয়ে আমাদের টিম নিয়ে আলোচনা করে গেছে। আমি জাস্ট অবাক ওকে দেখে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি আমি দেখছি যে আরে তো বললো তোমার সঙ্গে একটু টিম নিয়ে আলোচনা করবো, মানে ইনভলভমেন্ট ভাবো, ও বিধানসভায় যাবে তার আগে ক্রিকেট নিয়ে আলোচনা। ওর কাছে হয়তো অনেক পাবলিকের সমস্যা, প্রচুর জনগণের সমস্যা, ওর কাছে প্রচুর ফোন আসছে, আমি দেখতেও পাচ্ছি প্রচুর সমস্যা নিয়ে ফোন করছে, কিন্তু ক্রিকেটটা যে ওর ফার্স্ট প্রায়োরিটি, মানে আমাকে ঘুম ভাঙিয়ে আজকে আলোচনা করেছে। হ্যাঁ, মানে এইটা আমাকে অবাক করলো। আজকের দিনে আমি নিজে প্রমাণ আমি তোমাকে দিচ্ছি সাইপি, যে আমি নিজে দেখলাম হাউ হি ইজ হ্যাঁ, মানে প্যাশনেট টু দ্য ক্রিকেট। আমি এই জায়গাতে আসবো, তুমি স্পিড স্টার ছিলে, তুমি খেলা দেখছো, নিজের দলকেও তুমি মেনটেন করছো অ্যাজ এ টিডি, এবং তুমি আরও বাকি 5টা দলের খেলা দেখছো। ভবিষ্যতে দিনদা কাউকে দেখতে পাচ্ছ?
যে অন্তত পিচে আগুন ধরাবে? প্রত্যেকটা বোলারের মাইন্ডসেট আলাদা, প্রত্যেকটা বোলারের স্কিল আলাদা, প্রত্যেকটা বোলারের যেমন তার অ্যাকশন আলাদা হয়। সো অ্যাগ্রেশন একটু হয়তো আমি কম দেখতে পাচ্ছি। অ্যাটিটিউড, অ্যাগ্রেশন, সেই লড়াইয়ের মানসিকতা কিন্তু এক আছে। দ্যাট ইজ উইল পাওয়ার, উইল পাওয়ার, যে আমরা হার বরদাস্ত করব না। আর আমি কখনোই, যখনই মাঠে নামি, সবাই যখন মাঠে নামে জেতার জন্যই নামে, বাট জেতার জন্য নামার, জেতা কিভাবে জিতবো সেটা লম্বা রাস্তা। আমি ভালো ক্রিকেট খেলি, আমি এভরিডে ভালো ক্রিকেট খেলতে চাইব, কিন্তু এভরিডে আমাকে জিততে হবে ভালো ক্রিকেট খেলে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্স। সো এখান থেকে আমি, বোলার অনেকেই আছে খুব ভালো বোলিং করছে, আমার থেকে হয়তো বেটার বোলিং করছে, ঠিক আছে, কিন্তু ওই অ্যাগ্রেশনের অভাব, ওই যে ব্যাটল, ওই যে আই ওয়ান্ট টু সি দ্য 4 ইয়র্কার ব্যাক টু ব্যাক বাউন্সার, সেই অ্যাগ্রেশনটা একটু অবশ্যই এভরিডে করে, হ্যাঁ সারাক্ষণই করে, এটা নিয়ে কোনো নেই। হ্যাঁ একদম, আমি তো অলরেডি রাহুলদাকে বলেছিলাম, হ্যাঁ আমি খেলবো, হ্যাঁ তো সম্ভব নয় যদিও, আগে থেকে ওটা ড্রপ করতে হয়, করতে হয়, বাট না না সেরকম কিছু নেই আর চিন্তাভাবনা। বাট লেজেন্ড ক্রিকেট খেলছি, নিজেকেও ফিটনেস করতে হয়, নিজেও আমি মাঝে মধ্যে বোলিংয়ে স্পাইকস নিয়ে ঘুরি, গাড়িতে স্পাইকস রাখি, যখনই দরকার হয় আমি আব্দুল্লাহকে বলি যে বোলার কম হলেই বলবে, আমি বোলিং করে দেবো, সেটা কোনো নেই। বাট হ্যাঁ আমি একটা কথা বলি যে বেঙ্গল ক্রিকেট, নাও বেঙ্গল ক্রিকেট আপগ্রেড হতে চলেছে। সে এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট আগামী দিনে, আগামী বছর, ইটস এ সামথিং ডিফারেন্ট, একদম সামথিং ডিফারেন্ট হবে। আমি বলছি বহুত চ্যালেঞ্জিং হবে, বহুত টাফ ক্রিকেট হবে। এখন যেটা তুমি দেখছো, ইট ইজ জাস্ট স্টার্টিং, জাস্ট আ বিগিনিং। একদম হতাশ হওয়ার কিছু নেই, জাস্ট স্টার্টিং, ইটস এ লং ওয়ে টু গো। 10 ইয়ার্সের এই টুর্নামেন্ট, আগামী দিন এটা আরও 10 বছর বাড়বে, 10 বছর পরে আমি বলছি সামথিং স্পেশাল ইজ, অফকোর্স হেল্প করবে বাঙালির ছেলেদের মাইন্ডসেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা মাইন্ডসেট অনেকটা পাবো এবং অনেক নতুন নতুন ছেলে উঠে আসবে, অনেক নতুন নতুন ছেলে উঠে আসবে, যারা এখানে যারা পারফরমেন্স করছে তারা ওখানে গিয়ে ইজিলি পারফরমেন্স করতে পারবে। আর তুমি আব্দুল্লাহকে একটা প্রশ্ন করছিলে যে এখান থেকে তোমরা ফিরে আসবে, তো আমি একটা কথাই বললাম যে জাস্ট 1 ম্যাচ 1 বল গেম, একটা বলেই আমরা ম্যাচে ফিরে আসবো। এবং আই এম শিওর কি, আমি একদম কনফিডেন্স শিওর, আজকে থেকে আমরা জেতা শুরু করব। একটা ম্যাচ জিতে আছি, আমাদেরকে আর 3টে জিততে হবে, 3টে জিতলে কোয়ালিফাই, ফার্স্ট লক্ষ্য কোয়ালিফাই, দেন আদার থিংস। ভেরি গুড। আমরা শো এখানেই শেষ করি। সাচি রাজ টাইগার্সের বেশ কিছু প্রোগ্রাম কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এক্সট্রা টাইম বাংলায়। সঙ্গে থাকুন এবং বেস্ট উইসেস ফ্রম দ্য এক্সট্রা টাইম বাংলা, যে আরও দুর্দান্ত খেলুক সাচি রাজ টাইগার্স, ছেলেদের দল মেয়েদের দল দুটোই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।